ওয়েলকাম টু Adobe Tech বাংলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে আমরা আমাদের পিসি অথবা ল্যাপটপে উইন্ডোজ 10 প্রো ইনস্টল করব। উইন্ডোজ 10 প্রো ইনস্টল কিভাবে করবেন সেই বিষয়ের উপর বিস্তারিত ভিডিও নিয়ে আমি রান আছি আপনাদের সঙ্গে। আশা করছি পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আমার ডেস্কটপের যেই ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, এটি কোনো একটা কারণে আমাদের এই অ্যাকাউন্টটি লক হয়ে গেছে। এখন আমরা এটিকে রিস্টার্ট করব। রিস্টার্ট করার পর আমাদের যেহেতু গিগাবাইট মাদারবোর্ড, সেহেতু F12 বাটনটি প্রেস করতে থাকবো। রেজিস্টার্ট দিয়ে ফেলেছি, এখন F12 বাটনটি আমরা প্রেস করছি। খুব বারবার প্রেস করবেন। প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের যে উইন্ডোটি, আমাদের মাদারবোর্ডের যে উইন্ডোটি সেটি ওপেন হয়ে যাবে। এখানে আমাদের পার্টিশন 1 যেটি ইউএফআই মোড, এটিকে আমরা সিলেক্ট করে দিব। এটিকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছেন আমাদের গিগাবাইট মাদারবোর্ডের যেই মেইন ড্যাশবোর্ড সেটি আমাদের সামনে শো হচ্ছে। তো এরপর আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখতে পাচ্ছেন এমন একটি উইন্ডো আসবে। এখানে তেমন কিছু করার নেই। যদি আপনারা চেঞ্জ করতে চান ভাষা, তো চেঞ্জ করতে পারেন। তারপর নেক্সট ক্লিক করব। এবার এখান থেকে ইনস্টল নাও এটিতে ক্লিক করে দিব। তো এখানে ইনস্টল নাও ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে আমাদের যেই প্রোডাক্ট কি সেটি চাইবে। যেহেতু আমাদের এটি ক্র্যাক ভার্সন, সেটি আমরা এই জন্য আমরা এখানে প্রোডাক্টটি দিতে পারছি না। এই জন্য আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এখানে এটা সিলেক্ট করে দিব। এখানে সিলেক্ট করার পর আমাদের যেই উইন্ডোজের যে ভার্সনগুলো আছে 10-এর, এই ভার্সনগুলো এখানে সব শো করবে। তো এখান থেকে আমার যেহেতু এটি শুধুমাত্র 64 বিটের ডাউনলোড করা ছিল উইন্ডোজটি, এই জন্য 64 বিট দেখাচ্ছে। আপনাদের যদি 64 বিট হয়ে থাকে তাহলে উইন্ডোজ 10 প্রো এটাকে 64 বিট সিলেক্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করে দিব। খুব ভালো করে খেয়াল করবেন, 64 বিট থাকতে হবে। যদি 32 বিটের হয় আপনারা 32 বিটের উইন্ডোজ ডাউনলোড করে নেবেন। তো আমরা 64 বিট সিলেক্ট করে দিয়ে আমরা এখন নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সট, আই অ্যাকসেপ্ট স্ট্রিম, এখানে একটা সিলেক্ট করে আমরা এখানে নেক্সট করে দিলাম। এরপর এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন, উপরেরটা হচ্ছে আমাদের আপগ্রেড আর নিচেরটা হচ্ছে কাস্টম ইনস্টল। আমরা যেহেতু নতুন করে ইনস্টল করব, এজন্য কাস্টম ইনস্টল এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের পিসির মধ্যে যেই হার্ড ডিস্কটি আছে অথবা এসএসডিটি আছে সেটির পার্টিশনগুলো আমাদের সামনে এরকমভাবে শো করবে। নিচেটা দেখতে পাচ্ছেন এখানে 120 জিবি আমার যেই এসএসডিটি আছে সেটি শো করছে। আপনারা চাইলে এখান থেকে প্রত্যেকটা পার্টিশন এখান থেকে ডিলিট করতে পারেন অথবা ফরম্যাট করে নিতে পারেন। তো আমি এখান থেকে একেবারেই সবগুলো ডিলিট করে দিয়ে আমারটা শুধু এসএসডিটা রাখছি। এসএসডি সিলেক্ট করে এখানে নেক্সট বাটনটি ক্লিক করে দিব। আপনারা এসএসডিটি সিলেক্ট করে নেক্সট বাটন ক্লিক করে দিবেন। পারলে যদি আলাদা হার্ড ডিস্ক থাকে সেই হার্ড ডিস্কটি অবশ্যই সেখান থেকে খুলে নেবেন। আর একটা কথা, যে আপনার নেট কানেকশনটি অফ করে রাখলে সবথেকে বেশি ভালো। নেট কানেকশনটি অফ করে রাখার পর আমাদের উইন্ডোজ শেষ হয়ে গেলে এরপর আমরা যখন নেট কানেকশনটি চালু করব অটোমেটিকলি উইন্ডোজটি অ্যাক্টিভ হয়ে যাবে। উইন্ডোজ 10 প্রো অরিজিনাল ভার্সনটি কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে সামনে আমি আরেকটি ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন আমাদের যেই উইন্ডোজটি সেটি পার্সেন্ট উঠছে এবং উইন্ডোজ হয়ে যাচ্ছে। একেবারেই মানে খুব সহজ পন্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবার এখানে অটোমেটিক রেজিস্টার্ট হয়ে যাবে। তারপর আমি এখানে রেজিস্টার্ট নাও দিয়ে দিচ্ছি। আমি আলাদাভাবে যেহেতু ক্যামেরা দিয়ে এটা ভিডিও করে ডিসপ্লে থেকে দেখাইছি, এই জন্য আপনাদের বুঝতে একটু সমস্যা হতে পারে। তো আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো এখানে রেজিস্টার করে দেওয়ার পর অটোমেটিকলি আপনাদের যদি এসএসডি থাকে বা হার্ড ডিস্ক থাকে, এটা আপনার পিসির গতি অনুযায়ী কয়েকবার মানে অফ হবে, অন হবে, কয়েকটাবার রেজিস্টার্ট নেবে। কয়েকটাবার রেজিস্টার্ট নেওয়ার পর আমাদের সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে রিজনটা আমরা সেট করে দিব। রিজন বাংলাদেশটি এখান থেকে খুঁজে সিলেক্ট করে দেবো। আপনারা যেই কান্ট্রি থেকেই উইন্ডোজটি সেট আপ করবেন সেই কান্ট্রি থেকেই আপনারা সেই কান্ট্রি রিজনটি এখানে সেট করে দিবেন। তো আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিচ্ছি। বাংলাদেশ, উপরে যেতে হবে। তো একেবারে এখান থেকে নিচে আর একটু, এখানে এই যে বাংলাদেশটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা নেক্সট থাকুক আর ইয়েস থাকুক সেটা ক্লিক করে দেবেন। এখানে ইউএসই থাকবে, আবারও নেক্সট। এখান থেকে আলাদা কিওয়ার্ড লেআউট, এটা আমাদের দরকার নেই। লেআউটটি আমরা স্কিপ করব। এখান থেকে স্কিপ করার পর আমাদের অল্প একটু সময় অপেক্ষা করতে হবে। এটার কাজ একটু অপেক্ষা করা আর ছোট্ট একটু কাজ করা, একটু অপেক্ষা করা, একটু ছোট্ট একটু কাজ করা। এটার মধ্যে তেমন কোনো কিছুই নেই। এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন, সেট আপ ফর পার্সোনাল ইউজ, সেট আপ ফর অ্যান্ড অর্গানাইজেশন। আপনারা যদি নিজের জন্য করতে চান তো উপরেরটা সিলেক্ট করবেন। আমি নিজের জন্য, যদি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে নিজের জন্য পিসিটি উইন্ডোজ করছি, এজন্য আমরা সেট আপ ফর পার্সোনাল ইউজ এখানে একটা ক্লিক করে দিয়ে আমরা নেক্সট করে দিব। নেক্সট বা ইয়েস যেটা থাকুক সেটা করে দিবেন। আমি আপনাদেরকে দেখাতে পারছি না, ওইটুকু কেটে গেছে হয়তো ভিডিও করার সময়। তো তারপর আমরা একটু অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমাদের সামনে আরেকটি ইন্টারফেস আসবে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে আপনাদের যেই মাইক্রোসফটের যে অ্যাকাউন্টটি সেটি এখানে লগ ইন করে দিবেন। আমি মাইক্রোসফটের অ্যাকাউন্টটি এখানে লগ ইন করে দিলাম। এবারও আমরা
ট্রিম ইয়েস, এখানে এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর আবারও আমাদের একটা অপশন আসবে হয়তো নেমের। হ্যাঁ, কারেক্ট। এখানে আপনারা চাইলে একটা নেম দিয়ে দিতে পারেন। আমরা একটা নেম দিয়ে দিলাম। এবার পাসওয়ার্ডটা আমি নেক্সট করে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিব না। আবারও নেক্সট করে দিলাম। জাস্ট এ মোমেন্ট। আমাদের কাজ প্রায় শেষ। এখানে সবকিছু এভাবেই থাকবে, শুধু ইয়েস করে যাবেন। আর ডাটা কানেকশনটি অবশ্যই আপনারা অফ করে রাখবেন। এতে করে ভালো হবে। আবারও ইয়েস করে দিলাম। ইয়েস করে দেওয়ার পর আমাদের উইন্ডোজটি কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।